রাজ্যের আইনসভার গুরুত্বপূর্ণ অধিবেশনকে সামনে রেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী 13 মার্চ থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন, যা চলবে আগামী 25 মার্চ পর্যন্ত। এই অধিবেশনকে ঘিরে শুক্রবার অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সহ কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে আসন্ন বাজেট অধিবেশনের সম্ভাব্য কার্যসূচি ও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, আগামী 13 মার্চ রাজ্যপাল ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট অধিবেশনের সূচনা হবে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কার্যক্রম, বাজেটের প্রস্তাব এবং রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী 25 মার্চ পর্যন্ত এই বাজেট অধিবেশন চলবে এবং এই সময়ে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। অধিবেশন ডেকেছেন মাননীয় রাজ্যপাল মহোদয়। অধিবেশন বসবে 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। এই উপলক্ষে মাননীয় অধ্যক্ষ, যিনি ভারপ্রাপ্ত, উনি বিএসসির একটা মিটিং ডেকেছেন। বিএসসির চেয়ারম্যান উনি। সেখানে বিএসসির একটা কমিটি রয়েছে। আমি মেম্বার, সুশান্ত বাবু মেম্বার, অনিমেষ বাবু মেম্বার, অনিমেষ দেববর্মা, আমাদের অপোজিশন লিডার মেম্বার, আমাদের কল্যাণী সাহারা চিফ উনিও মেম্বার, রামপদ জমাতিয়া উনিও মেম্বার, বীরেশ সেনা উনিও মেম্বার, সবাই প্রেজেন্ট ছিলেন। আলোচনা হয়েছে হাউস কতদিন হওয়া উচিত, কারণ এবারের অধিবেশনে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। এক, প্রথম দিনই অধিবেশন বসবে, যেহেতু বছরের প্রথম দিন। এটা যদি জানুয়ারি হতো একই, ফেব্রুয়ারি হলো একই। বছরের যে প্রথম অধিবেশন হয়, সে প্রতি বছরের সেই প্রথম দিনটায় মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি বলেন যে ওনার সরকার কী কী কাজ করেছে এবং কি কি কাজ করবে। ওনার বক্তব্য দিয়ে শুরু হবে। শুরু হওয়ার পর আপনারা জানেন, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। আমাদের বিশ্ববন্ধু সেন, যিনি স্পিকার ছিলেন, উনি প্রয়াত হয়েছেন সিটিং অবস্থায়। সেজন্য ওনার শোক প্রস্তাব এনে আলোচনা করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাউস সেদিনের জন্য শেষ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। পরের দিন আমাদের অর্থমন্ত্রী 26-27 অর্থ বছরের বাজেট প্লেস করবেন। এটা হলো 16 তারিখ। এর আগে উনি 25-26-এর যে সাপ্লিমেন্টারি বাজেট, এটাকে আমরা অনেকে রিভাইজ বাজেট বলি, এটা উনি প্লেস করবেন। এই রিভাইজ বাজেট প্লেস করার পরে উনি ওনার বাজেট প্লেস করে ওনার ভাষণ দেবেন। এবং ওই দিনেই আপাতত 3টা বিল আসছে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট বিল, আমাদের রাজ্যে ছিল না কোনোদিন। দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, অর্থাৎ এই যে ডাক্তার, হসপিটাল, মেডিকেল ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, আমাদের রাজ্যে এই হতে যাচ্ছে। সুতরাং যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল 2000 এটা আসছে। আরেকটা আসবে, এটা আমাদের নেই, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল। আমাদের জেনারেল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, মেডিকেল ইউনিভার্সিটি বিল নেই। সেই জন্য আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটিও এটা একটা বিল আসতে যাচ্ছে। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের জন্য।